সো আজকে হচ্ছে জামা ষষ্ঠীর আগের দিনকে, তো মা বাবা এখন গিয়েছিল নালিকুল বাজারে। কত টাইপসের মাছ মা? কত রকমের মাছ? 5 দেখছি। ও আচ্ছা, ইলিশ তো আছেই, পাবদা আছে তো দেখাচ্ছি, চলো তোমরাও দেখেন আমিও দেখি। মা এই যে বার করবে এবার মাছ, 4টে পেতে বার করেছে। কত ফিশ, কত ফিশ এসেছে। এটা কি ফিশ? কি সাইজ। আমার বিয়ের 12 বছর হতে চললো, এই জুন মাসে 12 বছর কমপ্লিট হলো। তো মা আমরা এই পুরো 12 বছরটা আমরা অ্যাটেন্ড করেছি। প্রথম 2 বছর ঝাড়খণ্ডে ছিল, তো বাবা এখান থেকে মানে বরফের সাথে ইলিশ মাছ, চিংড়ি মাছ সব এখান থেকে বাবা নিয়ে যেত ঝাড়খণ্ডে। কারণ ঝাড়খণ্ডে তো বুঝতেই পারছো, ওখানে হয়তো আদার্স মাছ পাবো কিন্তু ইলিশ মাছ এসব তো পাবো না। তো ওখানে বাবা সব মাছ নিয়ে যেত প্যাক করে পুরো। আর এখনও অ্যাজ ইট ইজ, আমাদের 12 বছর বিয়ে হয়ে গেছে, অ্যাজ ইট ইজ মা বাবা সেইভাবেই এখনও যেন মনে হচ্ছে নতুন জামাই, এখনও সেইভাবেই আদর যত্ন করে খাওয়াচ্ছে। আমার দিদি তো 9 বছর এই বছর হলো, তো 2টো জামাইকেই। তো দেখো এখানে মা সব মাছগুলোকে ভালো করে ক্লিন করে এখানে রেখে দিয়েছে। আমি হলো একবার আমি ভিডিওটা করেই নিই। দেখো আমার এর মধ্যে আমার ফেভারিট মাছ 2টো, একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে ইলিশ মাছ। ভীষণ পছন্দ করি 2টো মাছই আমি। তো আমি তো সকালে একটুখানি জাস্ট কথা বলেছিলাম, তারপর এখন তো চলে এসেছি, এখন রাত্রির 8টা বাজছে। তো মায়ের এখন কাটাকুটি আরম্ভ হয়ে গেছে অলমোস্ট। আর এখন মা করতে চলেছে, এটাকে কি চাটনি বলে? প্লাস্টিক, এটাকে বলে প্লাস্টিক চাটনি, পেঁপের চাটনি। তো চলো, সবসময় তো টমেটো, তারপরে আম, তারপরে ফ্রুট চাটনি, এবারে মা একটু প্লাস্টিক চাটনি করছে, একটু ডিফারেন্ট। তো চলো দেখাচ্ছি কি কি মা, এর জন্য ইনগ্রিডিয়েন্টস খুবই সিম্পল, খুবই কম জিনিস লাগে। তো দেখাচ্ছি কি, দেখো লেবু। এখন পেঁপেগুলো মা জলের মধ্যে বয়েল করছে, একটু সেদ্ধ করে নিচ্ছে। নুন দেবে নাকি? ও একটু নুন দিয়েছে। এখানটা হচ্ছে মায়েদের রাস্তা দিয়ে দেখবে সব কি আসছে যাচ্ছে, রান্না হবে। চাটনি হবে, এত কিছু থাকতে চাটনি আর কি, তাও করতে হয়, করছে। এখানে আমি কি করছি বলো তো, ওই যে ঝুড়ি যে আলু ভাজা বলে না, সেটাই করছি। তো এখানে রাত্রিবেলায় জলের মধ্যে আলুগুলোকে কেটে রেখে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো টেবিলের মধ্যে কিছুটা ফ্রুটস এখন রেখেছে, আরও কিছুটা ফ্রুটস কালকে মর্নিংয়ে বাবা নিয়ে আসবে, আর সুইটস নিয়ে আসবে, সব কাছ থেকে দেখে। আর মায়ের ওখানে চাটনি হয়ে গেছে, যেহেতু দেখাতে পারিনি। হরে কৃষ্ণ হলো, হ্যাঁ হয়ে গেছে। গ্রেভিটা তো টাইট হবে নাকি? মর্নিং এভরিওয়ান, তো আমার আজকে এখন বাজছে সকাল 7:30 এরকমই বাজছে। আমার সকাল চান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আর সময় পাবো না বলে। আর মায়ের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে অনেক সকালেই। এখন আমি মায়ের কিছুটা হেল্প করছি, দেখাবো মা কী কী করে ফেলেছে। আমি এবার আমার কাজ স্টার্ট করি। সাইজগুলো কি সুন্দর, পমফ্রেট মাছে সমস্ত কিছু ফাঁকা আছে, সব ভর্তি হয়ে যাবে। এবার কতটা কি মা ফ্রাই করেছে মাছ। এখানে মা পমফ্রেট ফিশ ফ্রাই করে ফেলেছে, আর ওটা হচ্ছে বাটা মাছ বলেছে, বাটা মাছ। আর এটা চিংড়ি মাছ, এটা ইলিশ মাছ ভাজা হচ্ছে ওদিকটায় সব মুড়োগুলো ভাজা হচ্ছে। আর এটা পাবদার ফিশ, আর এদিকে রুই মাছ ফ্রাই হয়ে গেছে। দেখো এখন মাটন কষা হচ্ছে, আর এখানে সব ফিশ তো ফ্রাই আছে। আমার শুধু পাবদা মাছটা রান্না হয়ে গেছে না, পাবদা মাছটা রান্না হয়ে গেছে, এখানে আছে।
পাবদা মাছের ঝাল। জামাইবাবু সবাই চলে এসেছে, বাপাও চলে এসেছে। দিদি এখানে ফ্রুটস কাট করতে বসে বসে অবস্থা দেখো, গেমে চান করে যাচ্ছে। কারেন্ট ছিল না প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, কারণ কারেন্ট এসেছে, সবাই এসে চালিয়ে বসে পড়েছে জামাই বলে। দেখো কাটতে বসে পড়েছে সব ফ্রুটস। বাবা চলে যাও। क्या बेटा है तेरा। এখানে সমস্ত সুইটস রাখা আছে, ফ্রিজের মধ্যে দইটা আছে, বার করছি। মা এত কিছু আইটেম করে, আমি অন্যদের ব্যাপারে আমি কিছু বলছি না, আমি আমাদের ব্যাপারে বলছি। মানে বার করতে আধ থেকে 1 ঘন্টা, সাজাতে, আবার এদের খেতে, আবার সেটাকে গোছাতে, মানে কি বলবো, এটা পুরো 1.5 ঘন্টার প্রসেস। মানে ফার্স্টে যে মর্নিংয়ের যে খাবারটা চিড়ে টিড়ে খায়, সেটা পুরো 1.5 ঘন্টা। তার মধ্যেই চলে এসেছে আমার রেস্টুরেন্ট থেকে কিছু খাবার, যেটা আমি অর্ডার করেছিলাম। আমরা যে লাস্ট ভিডিওটা ছাড়া হয়নি, ছাড়বো তোমরা দেখতে পারবে, পরে ভিডিওতে দেখতে পাবে। আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, সিঙ্গুরে পুষ্পা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের খাবারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো আমি ওখানে ডাইরেক্ট ফোন করে রেস্টুরেন্টে, সেখান থেকে আমি খাবার অর্ডার করেছি। ওরাই সব কিছু জোম্যাটো যা করার ওরাই করে দিয়েছে। তো এটা রান্না চলছে, এখন দুপুর 2টো বেজে গেছে, রান্না প্রায় শেষের দিকে। আর শেষের দিকে দেখো কি হচ্ছে এখানে। বাবা এখানে কি করছে, নারকোল করছে। এটা কি হবে, এটা হবে বাবা, দেখি একটু মুখটা দেখো। মালাইকারি হবে, চিংড়ি মাছের মালাইকারি। এই যেখানে এবার ভাজাভুজি লাস্ট চলছে, এখানে সব দেখিয়ে দিচ্ছি। মাটন দেখা যাচ্ছে, হ্যাঁ এই মাটন দেখে দেখো, মাটন দেখো। আমার বাবা হচ্ছে অল ইন ওয়ান, কত কিছু করছে জামাইদের জন্য। আর জামাইগুলো বসে বসে হাঁপিয়ে যাচ্ছে। সো এখানে চিংড়ি মাছের মালাইকারি প্রায় অলমোস্ট হয়ে গেছে। তার পাশেতেই মা ফিশ ফ্রাইটাও চাপিয়ে দিয়েছিল। এটা বাটার মাছের ফ্রাই মা করছে। আর এখানে দেখো দিদি এবার নিশেতে বসে পড়েছে, সব এবার সাজিয়ে বসতে। আমি তারই মধ্যে আমি একটুখানি রেস্টুরেন্টের খাবারটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। রেস্টুরেন্ট থেকে আমরা কি খাবার আমরা আনা করিয়েছিলাম। সো এটা হচ্ছে ফার্স্টে দেখিয়ে দিই, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। তারপরে এটা হচ্ছে পমফ্রেট ফিশ কারি। এইটা হচ্ছে চাটনি। এটা হচ্ছে একদম লাল লাল করে পায়েস, এটা দুধেরই পায়েস, আমাদের কিছু এক্সট্রা অ্যাড নেই। এটা হচ্ছে কি ইলিশ মাছ, ভুলে গেছি, সর্ষে ইলিশ, এত কিছু জিনিস। এইটা হচ্ছে ডাল, ভেজ ডাল। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এত কিছু আইটেম, আমি হাঁপিয়ে যাচ্ছি। মা এটা মাটন না, মাটন, এটা হচ্ছে মাটন। এইটা হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, ফুলকপি বলছি, পটল দিয়ে। আর এখানে ভাজা, দেখতেই পাচ্ছ। এটা ফিশ ফ্রাই, ঠিক আছে। এর মধ্যে কি আছে দেখি তো, ও এটা মাছের ঝোল, ঠিক আছে। চলো দেওয়া স্টার্ট করি। আরও কিছু রেস্টুরেন্ট থেকে যেগুলো এসেছে এখানে আছে, সব দেখাচ্ছি একটু পরে। এগুলো সব আগে বার করি। এর মধ্যে কিছু আইটেম আছে, বাসন্তী পোলাও, এটা দেখাচ্ছি খুলে। সেটা কি, একটা বাসন্তী পোলাও। এটা হচ্ছে এদিকে কড়াই পনির কড়াই। দেখো কি আমি লাগছে দেখতে। এটা হচ্ছে চিকেন বাটার মশলা। ये सब सेम ঢোকলে দিনে হলো। এটাও চিকেন বাটার মশলা। এটা ক্যারট দিবি তো মা, মা দেখো এটা তো ও এটা না, বাবা কোথা দেখাও, বাবাকে ডাকো। ও বাবা তুমি বাসন্তী পোলাও, এটাতে কি করেছিলাম? ও এটা তো ক্রিসপি চিকেন। এটা সব ঠান্ডা হয়ে যাবে, কিসমিস বানাও, খাবে কি করে এসে কিসমিস চিকেন। দেখো রাখো আচ্ছা বাবু পাগল আছে খাওয়ার জন্য। সব দেখে দাও একসাথে, উনসব ঢাকা দে, আমাকে দেখিয়ে দাও, কে দেখাচ্ছে। চলে আসো, যা দেখাকে আমাকে দেখাই। চলো যাও। হ্যাঁ
হচ্ছে স্টার্টার, সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন, তারপরে ইলিশ মাছ, তারপরে পাবদা, তারপরে পমফ্রেট ফিশ, এটা হচ্ছে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে চিকেন, চিকেন বাটার মশলা, চাটনি, মাটন, তারপরে রুই মাছের পটল দিয়ে, তারপরে কড়াই পানির, তারপরে বাসন্তী পোলাও, তারপরে রাইস আছে। চলো খাও। ভাত নাও, এই ভাতটা করতে না, বাড়ি থেকে ভাত নিয়ে আসতে হবে। ও ফাইনালি আমরা একটু রিল্যাক্স হয়ে বসেছি, আর আমরা একটুখানি রিল্যাক্স হয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর দিদি খাবে আর মা খাবে, বাবা খাচ্ছে, আর এখানে দুটো জামাই খাচ্ছে, গেছে খাওয়া হয়েছে না কি করে গেছে জানি না, এই যে। আর এখনও জামাইবাবু খাচ্ছে, জামাইবাবু আর এই যে দেখো ঘুমোচ্ছে, দিদির ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমার ছেলে ঘরে কি বসে করছে জানি না, আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে এসিটা চলছে বলে এখানে বসে আছে, এখানেও এসি আছে কিন্তু একসাথে দুটো এসি চালানো যাবে না, লোড নিতে পারছে না, সেটা প্রবলেম হচ্ছে। চল এবার তোমাদের ঘরে বলে দিই, এই যে শাড়িটা মা পরে আছে, এই শাড়িটা আমার দিদি আর জামাইবাবু দিয়েছে, দিদি ব্লাউজটাও দিয়েছে, তার কন্ট্রাস্ট করে খুবই সুন্দর লাগছে, মাকে দেখতে বলো তোমরা, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার মাকে কেমন লাগছে। তো এই শাড়িটা আমার দিদি দিয়েছে, দিদি জামাইবাবু আমার মাকে দিয়েছে, আর তোমরা আমারটাও দেখো, আমি এত স্লো চলছি। আর এটা আমি দিয়েছি, যেটা আমি শ্রীনিকেতন থেকে কিনেছি, শ্রীরামপুর শ্রীনিকেতন থেকে। তো এটাও জানাবে যে এই শাড়িটাও কেমন মাকে লাগছে। তো দুটো শাড়ি যে দেখে দিলাম, এটা আমার শাড়ি আর ব্লুটা আমার দিদির শাড়ি। এবার দু বোন মিলে একসাথে মায়ের সঙ্গে একটুখানি রিলস শর্টস এসব বানাচ্ছি, বেশ মজা করছিলাম। মাকে দেখে মনে হচ্ছে যে এত রান্না, এই যে এত রান্না করেছে, মানে মারা বলে না সত্যি মারা সব কিছু পারে, সত্যি মারা সব কিছু পারে। আর দেখো তোমরা তো নিজেরা চোখেই দেখো মা একটু আগে অবস্থা কী ছিল, মানে শুধু আমাদের শাড়ি মেয়ে মা মা একটুখানি ডান্সিং চলছে, আমার মা ভীষণ আমাদের মতনই, আমরা আমাদের মতন করতে চাই। দিদি আর জামাইবাবু বাবাকে দিচ্ছে, আর মায়ের শাড়িটা তো তোমাদের দেখিয়েছি যেটা ব্লু কালারের, সেটা দিদি দিচ্ছে, দিদি আর জামাইবাবু দিয়েছে। এই ড্রেসটা বাবাকে বোন দিচ্ছে, শার্ট আর প্যান্ট জিন্সের। মাকে তো ছিলাম না, খাবার পুরো দেখা যায়। হ্যাঁ।